সম্মানের সহিত স্নেহের সহিত অনুরোধ করব যে এই প্ল্যাটফর্মের কার্যক্রমটি বন্ধ করে দেওয়া। উমামা ফাতেমা উনি যখন এই কথাটি বলছেন, বলার আগে ওনার চিন্তা করা উচিত ছিল, উনি ছাত্র ফেডারেশনের নেত্রী ছিলেন। যখন ওনাকে প্রস্তাব করা হয় যে ছাত্র ফেডারেশনের পদ থেকে পদত্যাগ করলে ওনাকে মুখপাত্র করা হবে, তখনই ওনার চিন্তা করা ছিল যে এটা একটা মাইনাস গেম চলছে, যে 5 আগস্টের পূর্বে যেই প্ল্যাটফর্মে রাজনৈতিক পরিচয় সহ রাজনৈতিক পরিচয় ছাড়া সকলেই সার্বজনীনভাবে থাকতে পেরেছেন, 5 আগস্টের পরে কেন যারা রাজনৈতিক পরিচয় বহন করেন তারা থাকতে পারবেন না? মানে এই প্ল্যাটফর্মটাকে কেবল একটা গোষ্ঠী তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এটাকে কাজে লাগিয়ে সেখান থেকে রাজনৈতিক দল তৈরি করা, সেখান থেকে রাজনৈতিক ছাত্র সংগঠন তৈরি করা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার কাজে যে ব্যবহার করেছেন, এটা আমরা শুরুতেই বুঝতে পেরেছিলাম। যে কারণে আমরা যেটা বলি সবসময় যে 5 আগস্টের আগে বা 5 আগস্ট পর্যন্ত যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার বা কমিটি বা যারাই কাজ করেছেন, এটা বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস, এটা সার্বজনীন জায়গা, এটা আমাদের সম্মানের জায়গা, এটা আমাদের হৃদয়ের স্পন্দনের জায়গা। কিন্তু তার পরবর্তীতে বৈষম্য বিরোধীর ব্যানারে যারা যারা যেই সকল কর্মকাণ্ড করেছেন, প্রত্যেকটা কর্মকাণ্ডের দায় তাদেরকে নিতে হবে। ওয়েদার সেটা মোহাম্মদ ফাতেমা হোক বা অন্য অন্য যারা কমিটি দিয়েছেন, কাজ করেছেন, প্রত্যেককেই তার দায় নিতে হবে। আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিতে একজন নেতা সভাপতি হয়েছেন, উনি এনসিপির দায়িত্বে ছিলেন। তাহলে ওনারা বললেন যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন বা দল করলে বৈষম্য বিরোধিতা থাকা যাবে না, কারণ এই প্ল্যাটফর্মটা নাকি নিরপেক্ষভাবে মানুষের জন্য কাজ করবে, রাজনৈতিক ত্যাগ থাকলে হবে না। তাহলে আবার এই প্ল্যাটফর্ম থেকে একটা দলে গেল, দল থেকে আবার এই প্ল্যাটফর্মে আসলো এবং তারা আবার নির্বাচিত হয়ে গেল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো মানুষের কাছে এই প্ল্যাটফর্মটাকে আর বিতর্কিত করা, এই প্ল্যাটফর্মটাকে একটা হাস্য রসের মানে একটা উপকরণ হিসেবে তৈরি করা এবং এই প্ল্যাটফর্মটাকে মিস ইউজ করার যে অভিযোগগুলো ওমা ফাতেমা নিজেই করেছেন, যে এইটাকে অভ্যুত্থানকে বিক্রি করা হয়েছে এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগে, এবং তিনি বলেছেন যে এটাকে পোকার মতো খেয়ে ফেলা হয়েছে। কথাগুলো মোটেই মিথ্যা নয়, কথাগুলো সত্য। এই জন্যেই আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম এই বৈষম্য বিরোধীর এই ব্যানারকে কেন্দ্র করে, যে এটা হতে পারতো আমাদের ছাত্রদের ঐক্য এবং সংহতির একটা প্ল্যাটফর্ম। 5 আগস্টের আগে আমরা সকল ছাত্র সংগঠন এবং সকল ছাত্ররা সমন্বয় একটা নেতৃত্বে মিলে যেভাবে করে কাজ করেছি, শেখ হাসিনার পতনের জন্য, ফ্যাসিবাদের পতনের জন্য, 5 আগস্টের পরে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা, ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংস্কারের জন্য আমরা সবাই মিলে কাজ করতে পারতাম। সেক্ষেত্রে আমরা প্রস্তাব করেছিলাম যে এটাকে একটা জাতীয় ছাত্র কাউন্সিল ফরম্যাটে রূপদান করা এবং নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মই থাকবে। সেখানে অন্য অন্য যত রাজনৈতিক ছাত্র সংগঠন আছে বা আরো যারা গ্রুপ আছে যারা কাজ করেছে, তাদেরকে সেখানে সম্পৃক্ত রাখা। কারণ 5 আগস্টের আগে এই প্ল্যাটফর্মে কিন্তু প্রায় প্রত্যেকটা ছাত্র সংগঠন, ছাত্র অধিকার বলি, ছাত্রদল বলি, ছাত্র শিবির বলি, ছাত্র ইউনিয়ন বলি, ঈশা ছাত্র আন্দোলন, যে ছাত্র সংগঠনগুলো আছে প্রায় সব ছাত্র সংগঠনেরই নেতৃবৃন্দরা এখানে ছিলেন, পদধারী নেতারাও ছিলেন। আমরা ক্রেডিট চাই না, কিন্তু এটাকে ব্যবহার করে যখন অন্যায় করা হবে, অপকর্ম করা হবে, অসম্মান করা হবে এই প্ল্যাটফর্মে, তখন অবশ্যই বলবো যে এই প্ল্যাটফর্মের অনেক বড় আপনার কৃতিত্বের জায়গা বা এই প্ল্যাটফর্মের অনেক বড় অবদান ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আছে। আমরা যদি সেভাবে করে বলি, কিন্তু আমরা সেভাবে বলবো না। সেই জায়গা থেকে সাবধান করে দিচ্ছি যে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে ফার্দার যে কর্মকাণ্ডগুলো করা হচ্ছে, এগুলো ছাত্র সমাজকে প্রশ্নবিদ্ধ করা, দেশের মানুষের কাছে অভ্যুত্থানকে কলঙ্কিত করা, আমরা সেটা কোনোভাবেই হতে দিতে পারি না। আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত আমি সম্মানের সহিত স্নেহের সহিত অনুরোধ করব যে এই প্ল্যাটফর্মের কার্যক্রমটি বন্ধ করে দেওয়া, অথবা এই প্ল্যাটফর্মটা যদি পরিচালনা করতে চান তাহলে এটাকে একটা সার্বজনীন পরামর্শ আলোচনার ভিত্তিতে এটাকে কিভাবে পরিচালনা করা যায়, যে সবাই ওন করবে, সবাই মতামত দিবে, সবাই পরামর্শ দিবে, সবাই কাজ করতে পারবে, সেরকম একটা জায়গা তৈরি করে এই প্ল্যাটফর্মটিকে কন্টিনিউ করা যায় কিনা আলোচনার পরে। তাছাড়া আমার মনে হয় যে অনেকেই বলছেন এই প্ল্যাটফর্মটিকে এখন বন্ধ করে দেওয়ার সময় হয়েছে।